নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপির কার্যালয়ের বকেয়া ভাড়ার টাকা চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতাসহ তার লোকজন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদি বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শালমদি এলাকার তালেব আলী ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিল। নারায়ণগঞ্জ জেলা গ সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বছরের ৫ আগস্টের পর বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহবুদুর রহমান সুমনের অনুসারী মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া শালমদি বাজারে জাহাঙ্গীর ও তার ভাইদের কাছ থেকে বছরে ৩০,০০০ টাকা ভাড়ায় ৩টি দোকান ভাড়া নিয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করেন। দুটি দোকানের ভাড়া পরিশোধ করলেও নিহত জাহাঙ্গীরের দোকানের ভাড়া পরিশোধ করেনি তোতা মিয়া। এদিকে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে বিএনপি কার্যালয়ে তোতা মিয়ার কাছে যান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তোতা মিয়া জাহাঙ্গীর হোসেন সহ ৭-৮ জন এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে দোকান মালিক জাহাঙ্গীরকে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। দোকান ভাড়াটা নিচ্ছে তোতা মেম্বার, নেওয়ার পরে ১ বছর যাবৎ আর ভাড়া দেয় না। তাদের কাছে ভাড়া চাইলে বলে ভাড়া দিমু মানে দিব করতেছে, দেয় না। এই কারণে আমাদের দোকান আমরা দখল দিছি। এই কারণে হারা আমার আব্বুরে এক দোকানের ভিতরে একলা পাইয়া মারছে। ফুকুন, রাসেল তোতা মেম্বার ছেলে ২ জন, আর তোতা মেম্বার আর সে বেনু হাজি ছেলে জাহাঙ্গীর আলম সাদ্দাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ২৫০০ থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। রিপোর্ট হাবিবুল্লাহ মীর, NAN TV, ২৫০০, নারায়ণগঞ্জ।